স্টুডেন্টস ওয়েলকাম টু মাল্টিপল ম্যাথ। চলে আসি আমরা প্রথম রিজনিং। এটা 2022 গ্রুপ ডিতে পড়া একটি রিজনিং। প্রথম রিজনিং দেখো, প্রথমটার গ্যাপ চেক করব। 87 থেকে 66 গ্যাপ কত? 87 থেকে 66 গ্যাপ 21-এর, 21 বিয়োগ করলে আসে। 66 থেকে 53 গ্যাপ কত? 66 থেকে 53 13 বিয়োগ করলে আসে। আচ্ছা, 53 থেকে 46 কীভাবে আসে? 53 থেকে 46 দেখো 7 বিয়োগ করলে আসে, বিয়োগ 7 করলেই চলে আসছে। ঠিক সেমভাবে পরেরটা বিয়োগ 3 করলে আসছে। এদের মধ্যে কোনো রিলেশান দেখতে পাচ্ছি না। আচ্ছা চলো পরের ডিফারেন্স চেক করা যাক। 21-এর সাথে 13 ডিফারেন্স কত? 21-এর সাথে 13 দেখো 8-এর ডিফারেন্স, 8 বিয়োগ করলে চলে আসছে। 13-র সাথে 6 বিয়োগ করলে 7 আসছে, আবার 7-এর থেকে 4 বিয়োগ করলে 3 আসছে। তাহলে পরেরটা নিশ্চয়ই 2 বিয়োগ করলেই চলে আসবে। তাহলে 3-এর থেকে 2 বিয়োগ করলে কত আসে? 3-এর থেকে 2 বিয়োগ করলে 1 আসে, 1। তাহলে 43 থেকে 1 বিয়োগ করলে কত আসবে? 43 থেকে 1 বিয়োগ করলে 42 আসবে। 42 রাইট অ্যান্সার। চলে আসি আমরা পরের রিজনিংয়ে। পরের রিজনিংটাও গ্রুপ ডিতে পড়া রিজনিং। 65, 90 এদের মধ্যে ডিফারেন্স কত আগে চেক করা যাক। 65 আর 90-এর মধ্যে ডিফারেন্স কত? 65 আর 90-এর মধ্যে ডিফারেন্স হলো 25। আচ্ছা, 90 থেকে 107-এর ডিফারেন্স কত? 90 থেকে 107-এর ডিফারেন্স হলো 17। তারপর 107 থেকে 116-এর ডিফারেন্স কত? 9। 116 থেকে 121-এর ডিফারেন্স কত? 5। তাহলে কিছু বোঝা যাচ্ছে না, দেখা যাক কি রিলেশনে আছে। এখানে দেখো 25 মানে 5-এর স্কোয়ার না? 9 মানে 3-এর স্কোয়ার, কিন্তু 17 তো কারোর স্কোয়ার না। 17কে আমরা এমনভাবেও তো লিখতে পারি, 17 হলো 4-এর স্কোয়ার মানে 16 যোগ 1। 5কে তো এমনভাবে লিখতে পারি 2-এর স্কোয়ার মানে 4 যোগ 1 মানে 5। সেমভাবে তাহলে পরেরটা কী হবে? দেখো একটা করে স্কোয়ার প্লাস 1, একটা করে শুধু স্কোয়ার, একটা করে স্কোয়ার প্লাস 1। তাহলে পরেরটাও নিশ্চয়ই স্কোয়ার হবে। কতর স্কোয়ার হবে? 1-এর স্কোয়ার হবে ডিফারেন্স। 1-এর স্কোয়ার কত হয়? 1-এর স্কোয়ার 1ই হয়। তার মানে 121-এর সাথে 1 যোগ করলে 122 হবে রাইট অ্যান্সার। তাহলে 122 অপশান সি রাইট অ্যান্সার। চলে আসি পরের রিজনিংয়ে। 360, জিজ্ঞাসার চিহ্ন, 180, এটাও গ্রুপ দিতে পড়া একটি রিজনিং। দেখা যাক কীভাবে আছে। 15কে 1-এর 5 দিয়ে গুণ করলে 1-এর 5 দিয়ে গুণ করলে 3 হয়। আচ্ছা, 60কে দেখো যদি আমি 4 দিয়ে ভাগ করি, মানে কত দিয়ে গুণ? 1-এর 4 দিয়ে গুণ করলে, 60কে যদি 1-এর 4 দিয়ে গুণ করি তাহলে 15 হয়। আচ্ছা, তাহলে 180কে 1-এর 3 দিয়ে গুণ করলে, মানে 3 দিয়ে ভাগ করা, অ্যাকচুয়ালি 3 দিয়ে ভাগ করা, 1-এর 3 দিয়ে গুণ করলে 180, 3 60 180 হয়, পাচ্ছি। তাহলে নিশ্চয়ই আগেরটা 1-এর 2 দিয়ে গুণ আছে, আর তার আগেরটার ডিফারেন্স 1-এর 1 দিয়ে গুণ আছে। 1-এর 1 মানে কি? 1। তাহলে 360-এর সঙ্গে 1 গুণ করলে 360ই হয়। 360 রাইট অ্যান্সার। চলে আসি পরের রিজনিং। এটাও গ্রুপ ডিতে পড়া একটি রিজনিং। 99, 101, 104, 109, 116। 99 থেকে 101-এর ডিফারেন্স কত? 99 থেকে 101-এর ডিফারেন্স হলো 2। 101 থেকে 104-এর ডিফারেন্স 3। তারপরের ডিফারেন্সটা দেখো 5। তারপরের ডিফারেন্সটা দেখো 7 আছে। দেখো প্রত্যেকটা একটা মৌলিক সংখ্যা, 2, 3, 5, 7। পরের মৌলিক সংখ্যা কত হয়? 11 পরের মৌলিক সংখ্যা। তাহলে 116-র সঙ্গে 11 যোগ করলে কত হবে? 116-র সঙ্গে 11 যোগ করলে 127 হয়। 127 রাইট অ্যান্সার। চলে আসি পরের রিজনিং। দেখো পরের রিজনিংটা এদের ডিফারেন্স কত চেক করা যাক। এদের ডিফারেন্স 58 থেকে 118 ডিফারেন্স হলো 60। আচ্ছা, 118 থেকে 208-এর ডিফারেন্স 90। 208-এর থেকে 334-এর ডিফারেন্স কত হয়? বিয়োগ করলে 126। আচ্ছা, তাহলে পরের ডিফারেন্স বোঝা যাচ্ছে না, পরের ডিফারেন্সটাও বোঝা যাচ্ছে না। ঠিক আছে, পরেরটা চেক করা যাক। পরেরটা চেক করি। 60-এর থেকে 90-এর ডিফারেন্স 30। 90-এর থেকে 126-এর ডিফারেন্স 36। বোঝা যাচ্ছে না।
তারপরের ডিফারেন্স চেক করি। 30 থেকে 36-এর ডিফারেন্স 6 হচ্ছে, নিশ্চয়ই পরের ডিফারেন্স 6 হবে। তার মানে 36-এর সাথে যদি আমি 6 যোগ করি, 36-এর সাথে 6 যোগ করলে 42 হয়। 42-এর ডিফারেন্স মানে এই যে ডিফারেন্সটা হবে সেটা 42-এর ডিফারেন্স হবে। আচ্ছা, 126-এর সঙ্গে 42 যোগ করলে 168 হয়, 168। আচ্ছা, 168। এইবার 42-এর ডিফারেন্স হলো, তারপরের ডিফারেন্সটা এই যে ডিফারেন্সটা এইটাও নিশ্চয়ই 6-এর ডিফারেন্সেই হবে। তাহলে 42-এর সঙ্গে 6 যোগ করলে 48 হয়। আচ্ছা, 48 যদি 168-র সঙ্গে 48 আমি যোগ করি, 168-র সঙ্গে যদি আমি 48 যোগ করি তাহলে কত হচ্ছে? 216 হবে, 216। কিন্তু এটা তো করতে হবে না, করতে হবে মেন আমার জিজ্ঞাসা চিহ্ন যেটা দেওয়া আছে সেটা বার করতে হবে। তাহলে 168, 334-এর সঙ্গে 168 যোগ করলে কত হচ্ছে সেটাই অ্যান্সার হবে। 168 যোগ করলে 2, হাতে রইল 1, 4 0, হাতে রইল 1, 2 5, 502 অ্যান্সার, 502 রাইট অ্যান্সার। চলে আসি পরের রিজনিং, দেখা যাক। প্রথমটার ডিফারেন্স হলো, প্রথমটার ডিফারেন্স 1, তারপরের ডিফারেন্স কত? তারপরের ডিফারেন্স দেখো 4-এর, তারপরের ডিফারেন্স কত? তারপরের ডিফারেন্স 9-এর, তারপরের ডিফারেন্স 16। অলরেডি বোঝা যাচ্ছে এটা হলো প্রথমটা 1-এর স্কোয়ার, দ্বিতীয়টা 2-এর স্কোয়ার, তৃতীয়টা 3-এর স্কোয়ার, চতুর্থটা 4-এর স্কোয়ার। তাহলে পঞ্চম ডিফারেন্সটা নিশ্চয়ই 5-এর স্কোয়ার হবে, তার মানে 25 হবে। তার মানে 58 থেকে 25 বিয়োগ করলে 158 থেকে 25 বিয়োগ করলে কত আসে? 158 থেকে 25 বিয়োগ করলে দেখা যাক, 5 আর কত দাও 8, 3 দাও 8, লাস্টে 3 আসবে, একটারই আছে লাস্টে 3, তার মানে এটাই রাইট অ্যান্সার, 133। এই রিজনিংটা দেখা যাক কীভাবে আছে। এই রিজনিংটা একটা বাদে একটা সম্পর্ক আছে, যেমন 12-এর সাথে 11.5-এর সম্পর্ক, 10-এর সাথে 10.5-এর সম্পর্ক, 10-এর সাথে 10.5-এর সম্পর্ক কীভাবে সম্পর্কে আছে দেখা যাক। দেখা যাক একটা বাদে একটা কীভাবে সম্পর্কে আছে। 12-এর সাথে 11.5-এর সম্পর্ক দেখো, 0.5 বিয়োগ করলে হচ্ছে, 0.5 বিয়োগ করলে হচ্ছে। ঠিক তার পরেরটাও 0.5 বিয়োগ করলেই হচ্ছে, ঠিক তার দুটো পরেই 0.5 বিয়োগ করলে হচ্ছে, ঠিক পরেরটাও 0.5 বিয়োগ করলে হচ্ছে। সেমভাবে ঠিক এই সম্পর্কগুলো কিভাবে আছে দেখা যাক। এই সম্পর্কগুলো 0.5 যোগ করলে হচ্ছে, দেখো 0.5 যোগ করলে হচ্ছে, এরপরেরটার সাথে এটা 0.5 যোগ করে আসছে, এরপরের সাথে এটা 0.5 যোগ করে আসে, তাহলে তারপরটাও 0.5 যোগ করে আসবে। তার মানে 11.5-এর সঙ্গে 0.5 যোগ করলে কত হয়? 12 হয়, 12 রাইট অ্যান্সার। চলে আসছি আমরা পরের রিজনিংয়ে। দেখো একটার সাথে, এটাও গ্রুপ ডিতে পড়া রিজনিং, একটার সাথে একটা কীভাবে সম্পর্কে আছে। 1.6-এর সাথে 2.3, দেখো 0.7 যোগ করলে পাওয়া যায়, পরেরটাও 0.7 যোগ করলে পাওয়া যায়, প্রত্যেকটা দেখো 0.7 যোগ করলেই পাওয়া যাচ্ছে। এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা 0.7 যোগ করলে পাওয়া যায়। তাহলে 6.5-এর সাথে 0.7 যোগ করলে পাওয়া যাবে। তাহলে কত হচ্ছে যোগ করে দেখা যাক। 12, 2 হাতে 1, 6 7, মানে 7.2, 7.2 রাইট অ্যান্সার।